জানো যে দেবদা এবং কোয়েলকে ইনভাইট করা হয়েছিল মেসির প্রোগ্রামটায়, মানে কলকাতায় যুব ভারতীতে যে মেসি এসেছিল ওই যে প্রোগ্রামটা, ওখানে ইনভাইটেশন করা হয়েছিল, দেবদা এবং কোয়েল যায়নি। কেন? কারণ সেটা বলার আগে এই ভিডিওটাই বলি যে তোমরা জানো ভালো করে যে মেসি কাণ্ডটা কি ঘটেছিল আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, মানে সল্টলেক স্টেডিয়ামে। এদিকে মেসি তার আগে মানে সরি তারপরে হায়দ্রাবাদ, মুম্বাই, তারপরে হচ্ছে দিল্লি, তারপরে কালকে গুজরাটের বান্তারা গিয়েছিল, সেখানে মানে আম্বানি আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এবারে মেসি মানে একটা ভিডিও ক্লিপ আপলোড করেছে যেখানে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির কিছু ক্লিপ মিলিয়ে শুধুমাত্র আমাদের কলকাতার ওই স্ট্যাচুটা ছাড়া কলকাতার কোনো ক্লিপ সেই মেসির ভিডিওতে নেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। মানে আর একটা কথা বলি তোমাকে, যে আর্জেন্টিনা পর্যন্ত খবরটা চলে গেছে। আর্জেন্টিনার কিছু ইংলিশ নিউজ মিডিয়ারা তারা লিখেছে, তারা কিছু হেডলাইন এমনভাবে লিখেছে, আমি তোমাকে বাংলায় বলছি, যে ওই যে রাজনৈতিক নেতারা ঘিরে দাঁড়িয়েছিল সেটা তো লিখেছেই, তারপরে বলছে যে মেসির সাথে মানে এরকম একটা দুর্ঘটনার জন্য ঘটনা ঘটেছে। তারপরে বলা হচ্ছে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, মেসিকে মাঠ ছাড়তে হয়েছে। মানে আর্জেন্টিনা পর্যন্ত খবরটা চলে গেছে, কলকাতার নাম করে বড় বড় খবরে এইভাবে খবর দেখানো হচ্ছে। মানে আর্জেন্টিনা তো হচ্ছে, আমেরিকা ফ্যামিলিকে তো গেছে, তারাও দেখাচ্ছে, আবার এইখানেও মানে আর্জেন্টিনাও খবরটা এরমভাবে লেখা শুরু করছে। মানে কলকাতার কতটা নাম পড়লো বলো তো, মানে লজ্জা লজ্জা। আজকে শততু দত্ত গ্রেপ্তার, কিন্তু বলা যাবে না এসব কথা, আবার বলা যাবে না, বলা যাবে না, মানে মুখ খুললেও বিপদ, না খুললেও বিপদ, মানে কোন দিকে যাবো ভাই বুঝতে পারছি না। মানে আমি বুঝতে পারি না এই যে হ্যাংলামো জিনিসটা কেন এত হ্যাংলামো থাকবে, কিন্তু একটা জানতে হবে আমি একজন বড় একটা মানে একটা পদে আসীন রয়েছে, আমার সেই পদটা কতটা ভারী একটা পদ, ওজন কতটা, ঠিক আছে, তার কতটা একটা রেসপেক্ট, সেই রেসপেক্ট মানুষ ধরে রাখতে পারে না। আবার এমন হাতের লেখা, ভাই আমি তো বুঝতে পারি না কি সিরিজ বানান। হ্যাঁ, ওরকমভাবে ইস্তফাপত্র দেয় কিনা ভাই আমার জানা নেই, ঠিক আছে, আমার অন্তত জানা নেই, ঠিক আছে। বানানের পর বানান ভুল, বানানের পর বানান ভুল। নিজে ক্রীড়ামন্ত্রী সেটাকে ক্রিয়া করে দিয়েছে। ক্রিয়া মানে তো কর্ম, আমরা এইটুকুই জানি, মানে কাজ করা বোঝায়। ছোটবেলায় পড়তাম যে ভার্ব, ক্রিয়া, এইগুলো মনে পড়ে গেল। আর উনি হচ্ছে ক্রীড়ামন্ত্রী। যাই হোক, কিছু বলার নেই, জাস্ট মানে কিচ্ছু বলার নেই। মানে আমি বুঝতে পারছি না মানে এটাকে ঠিক কী ভাষায় ব্যক্ত করবো, মানে লজ্জায় মাথা আমাদের কাটা যাচ্ছে। যাই হোক, দেবদা কেন আসেনি? দেখো, দেবদা একটা জায়গায় বলছিল যে সৃজিতের সঙ্গেও দেখলাম কিছু কথোপকথন হচ্ছে কিছু ক্লিপে, সেখানে সৃজিতদাও এমনি করছে যে মানে এই যে বলছে এরকম হচ্ছে, আমার মনে হলো ওটা নিয়েই তারা বলাবলি করছে। দেবদা একটা জায়গায় বলছে আমি ইনভাইটেশন পেয়েছিলাম, কি বলছে সেটা বলার আগে বলি, সে কিন্তু যেতে পারতো, প্রজাপতি ট্যুর একটা বড় সড়ো প্রমোশন করে আসতে পারতো, তার কিন্তু প্রমোশন করাও হয়ে যেত, ঠিক আছে, কিন্তু সে যায়নি। কারণ সে বলছে যে লোকে হাজার হাজার টাকা টিকিট কেটে মেসিকে দেখতে যাচ্ছে, প্রিয় খেলোয়াড়কে দেখতে যাচ্ছে, বাঙালির প্রিয় ফুটবলার আবেগকে, আমাকে দেখতে যাচ্ছে না, তাই আমি সেখানে কোনো রকম বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চাই না, মানে সে বুঝতে পেরেছে। তবে ওখানে আজকে শুভশ্রী গাঙ্গুলি টোল হচ্ছে, কিন্তু ওখানে যদি অন্য কেউ থাকতো আমাদের বাংলা এরকম যদি ঘেঁটে হতো, তারপরে কিন্তু তাকে নিয়েও টোল করা হতো। এটা কিন্তু ঠিক, এটা দেবদা যদি হতো, জিতদা কি বুম্বাদা বা যে কোনো সেলিব্রিটি, মানে কাউকে ছাড় দেওয়া হতো না। মানে এমন না যে অন্য কোনো বড় মাপের সেলিব্রিটি হলে তাকে নিয়ে টোল হতো না। যে ঘটনাটা ঘটেছে কলকাতায়, সে যেই যেত তাকে নিয়েই ট্রোল হতো। যদি এরকম ঘটনা বিশৃঙ্খলা না ঘটতো তাহলে হয়তো এতটা হতো না। ভাবলেই না এত খারাপ লাগে। অন্যান্য স্টেটগুলোতে দেখছি কিভাবে, আর আমাদের কলকাতা স্টেটে মানে পুরো আকাশ পাতাল তফাৎ। ওখানে মেসি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, খেলছে, সবার সাথে হাত নাড়াচ্ছে, ইভেন লাস্ট যারা খেলছিল তাদের সাথে মেসি ফটো তুলেছে। আর এখানে বড় বড় মাথারা মেসিকে ছাড়ছেই না, কে কোমর খিমচে ধরছে, কে হাত ধরছে, কেউ পারলে ঘাড়ে উঠে গিয়ে ছবি তুলছে। মানে মেসি রীতিমতন বিরক্ত হয়ে মাঠ ছেড়ে চলে ফ্যামিলিকে নিয়ে ছবি তুলছে। মেসির ম্যানেজার নাকি বলছিল যে এইভাবে মাঠে রাখা তাকে সম্ভব নয়, বিরক্তি হয়, মেসির নিরাপত্তায় প্রবলেম হচ্ছে। আর মেসি একটা জায়গায় স্প্যানিশ ভাষায় বলেছে, সেটা হায়দ্রাবাদের মাঠে না মুম্বাইয়ের মাঠে মনে পড়ছে না, সেটা বাংলাটা এটা হচ্ছে যে আবার আসবো ইন্ডিয়ায়, ঠিক আছে, মানে খুব ভালো লাগছে এরকম আতিথি ওটা, মানে অতিথি আপ্যায়নটা খুব ভালো লাগছে। কলকাতায় আসবে কিনা বলতে পারছি না,
বলাটা খুব মানে Difficult হয়ে যাচ্ছে। ভেবেচিন্তে বলতে হবে আসবে নাকি আসবে না, যা কিন্তু সে বলেছে আবার আসবে ইন্ডিয়ায় কোনোভাবে, হয়তো ধরো খেলতে আসবো বা কোনো কিছু কোনো অনুষ্ঠান প্রোগ্রামে আসবো। তবে আমি তোমাকে একটা কথা বলি, আমার একটা ব্যক্তিগত মত, আমার একটা মানে আমি ভুলও হতে পারি। আর তুমি যে বলছো ছবি তোলার কথা, ছবি তোলাটা কিন্তু ওখানে অজয় দেবগান, টাইগার শ্রফ, তারপরে আরো অনেকেই কিন্তু ছবি তুলেছে। হ্যাঁ না, সে তো আমি তো বললাম যারা খেলছিল সেই টিম দুটোর সাথে মেসি ছবি তুলেছে। হ্যাঁ, আর শুধু মেসির কথা বলছি আমরা, দীপল, তারপরে লুইস। হ্যাঁ। দীপল কিন্তু মেসির খুবই ক্লোজ। হ্যাঁ। আর মেসির নামে সে একটা কথা বলেছে যে মানে তার মৃত্যু পর্যন্ত নাকি সে থাকবে ছায়াসঙ্গী হিসেবে। অনেক ফুটবল খেলার ক্লিপে দেখতে পাচ্ছি যে কীভাবে মেসিকে আগলে ধরছে, সেটা নিয়ে পরে ভিডিও বানাবো, এই ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। যেটা বলার সেটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই যে মেসিকে সবাই যে আনলো, ইন্ডিয়া ট্যুরটা হলো, এটা তো শতত দত্ত মেন উদ্যোক্তা, আমি সেটা নিয়ে বলার কথা নয়, মানে সেটা নিয়ে বলছি না। আমি বলছি যেটা হচ্ছে মেসি ইন্ডিয়া ট্যুর করলো, সব জায়গায় এলো, একটু কিছু মুহূর্ত কাটালো, কিন্তু ইন্ডিয়ার ফুটবলটাকে কি কোনোভাবে রিপ্রেজেন্ট হলো? মানে ইন্ডিয়া একটা ফুটবল খেলবে বা সেটাকে নিয়ে কিন্তু একটা বড়োভাবে প্ল্যানিং বা ভাবাটা হয়নি। মানে ইন্ডিয়ার ট্যুর করবে এইটুকুই, তার মধ্যে ইন্ডিয়ার ট্যুরের মাধ্যমে যদি ইন্ডিয়ার একটা ফুটবলটাকে যদি একটা কোনোভাবে সেলিব্রেট করা হতো বা কিছুটা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে মানে মেসিকে দিয়ে কিছুটা করানো হতো, আমার মনে হয় সেটা বেশি ভালো হতো, সেটাও ভালো হতো। জানি না ভবিষ্যতে উদ্যোক্তারা করবে কিনা। যাই হোক, এবারে এটা বলে শেষ করছি যে কোয়েলদিরও কিন্তু ইনভাইটেশন ছিল, কোয়েলদি কেন যায়নি সেটা জানাননি, দেবদা জানিয়েছেন। তবে দেবদা কোয়েলদার এদের সিদ্ধান্ত হয়তো একই। আর দেখো এইভাবে আমার না বলাটাও ডিফিকাল্ট যে দেবদা সব জেনে বুঝেই যায়নি। পরিস্থিতি না মানুষকে কোথায় নিয়ে যাবে বলা যায় না, অনেক সময় পরিস্থিতি বোঝাও সম্ভব নয়। হয়তো শুভশ্রী এতটা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, শুভশ্রীর থেকেও সবথেকে বড় দোষারোপ কিন্তু করেছে অন্য কেউ। আমরা কার কথা বলছি কিন্তু ভালো করেই জানি। আজকে শুভশ্রী গাঙ্গুলি সেও হয়তো বুঝতে পারিনি, তবে রাজদার কথা অসঙ্গতি আছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি শুভশ্রীর কথা নিয়ে বলছি, শুভশ্রী একটা জায়গায় বলেছে তার বাচ্চাকে নিয়ে নাকি বলা হচ্ছে অ্যাটাক করে। এটা করো না, একটা নারীকে সম্মান দাও। সে এতটাও ভুল করেনি, সে ছবি তুলেছে জানতো না। কিন্তু সব থেকে বড় ভুল করেছে ওখানে বড় বড় মাথারা যারা খামচে ধরছে, করছে, যারা ঘিরে ফ্যামিলিকে দিয়ে ছবি তোলাচ্ছে মাঠের মধ্যে, যার জন্য বোতল ছোড়াছুড়ি হয়েছে। আগে জলের বোতল ছোড়াছুড়ি হয়েছে, আর বোতল ওখানে ঢুকলো কী করে? যতদূর জানা যায় বোতল নিয়ে নাকি ঢোকার পারমিশন নেই, আবার সেই বোতল নাকি 20 টাকা, জলের বোতল 200 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে। জলের এমনি কাপের খাওয়ার ব্যবস্থা থাকে, আমরা যেরকম প্রোগ্রামে যেই কাপের খাওয়ার ব্যবস্থা থাকে না, বোতল সব জায়গায় দেয় না, অ্যালাউ করে না, ঠিক সেরকম। তো সব থেকে বড় বড় মাত্রা তাদের সব থেকে বেশি অপরাধ, ঠিক আছে। আর রাজ চক্রবর্তীর কথায়, ওনার কথায় অসঙ্গতি আছে যে উনি বলছে যে বাইরের কোনো মহিলা হলেও শুভশ্রী ছাড়া আমি সেখানে প্রতিবাদ করবো, কিন্তু উনি সেখানে কোনো প্রতিবাদ করেননি। আরজি করের বেলা কোথায় ছিলেন? তিলোত্তমা কাণ্ডের বেলা কোথায় ছিলেন? অভয় কাণ্ডের বেলা কোথায় ছিলেন? আপনি বলছেন রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায়, তার মানে আরজিকর ঘটনাটা রাস্তায় সোশ্যাল মিডিয়ায় ছিল না বলে এটাই বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? তার মানে এবার রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায় কোনো ঘটনা বললে আপনাকে রাখতে হবে, তাই তো? তাহলে আপনি দাঁড়াবেন তো, দেখি ভবিষ্যতে আপনি কতটা দাঁড়ান। চলো ভিডিওটা এই বলে শেষ করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা, ইনস্টাগ্রামে মানে বলতেও যেন কেমন লাগছে এই ভিডিওটায়। যাই হোক, আমাদের ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে রাখো। আর আমার ইনস্টা আইডি হচ্ছে পৌশালী.31। আমাদের কাপের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী। আর আমার ইনস্টা আইডিটা সবার লাস্টে বলছি, চিঙ্কি বাবু 2531। টাটা, ভালো থেকো সবাই।